السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل؟ قال إيمان بالله ورسوله. قيل ثم ماذا؟ قال الجهاد في سبيل الله. قيل ثم ماذا؟ وقال حج مبرور. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله من النساء الصتا والمرحات والمبتلات والمصوفات. رواه البخاري. একদিন তোর সোনার শরীরে থাকবে না রে ইহাই, মাটির দেহ মাটির মাঝে মিশবে এরে ধুলাই। কিসের টাকা কিসের করিতন কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা
কিংবা নারী, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, ডেকে বলবে তবু মানুষ নির্দয় হয়ে তুলে দেবে রে মাটির চাপ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, ঐতিহ্যবাহী নীলফামারী জেলার ডোমার থানার ব্যস্ততম এলাকা উত্তর তান্দখানা এনায়েতুল নুরানী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে যেত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলকে রব্বুল আলামিন আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করেছেন এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত শ্রোতা মণ্ডলী ওয়াজ শোনার জন্য এসেছে, আমার মত হতভাগ্য গুনাহগার যারা ওয়াজ করার জন্য এসেছে, ওগো মাবুদ আমাদের সকলকে মাওলা আপনি কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া রাব করম তো আগার করে ও বাদে জুবান কো জো দিল পর আসর করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভাই কালেমা পড়লে কি গুনাহ হবে? গুনাহ হবে। মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী ডোমার থানার অন্তর্গত একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত সিরাটি। আল্লাহ পাকের ইশারা উত্তর তান্দখানা ইনায়েতুল নুরানী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অধ্যকার ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত অভিজ্ঞ সভাপতি সাহেব, অপরাধ কৃতি সন্তান, সুনামধন ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, প্রখ্যাত আলেমে দ্বীন আমার পিতৃতুল্য হযরত মাওলানা আশিকুর রহমান সাহেব প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, পুরো মাসটা গত মাসে প্রায় প্রতিদিনই প্রোগ্রাম ছিল, কিন্তু এত কম সংখ্যক শ্রোতা আমি কোথাও পাই নাই।
এত শ্রদ্ধা কম শীতের জন্য কোটা শীত আলিয়াল জান্নাত বলা হয়েছে সুবহানাল্লাহ বলবেন না এই দেখেন যে সমস্ত মানুষ এখন রাস্তায় দাঁড়িয়ে আছে বাজারে এখন পেঁয়াজু খাচ্ছে চা খাচ্ছে বাদাম খাচ্ছে এরা জান্নাতের দরজা পর্যন্ত এসে এই পৃথিবীতে না একটা তোমরা কথা বল ঠিক কিনা এরা আসতে পারে নাই ঢুকতেও পারে নাই আল্লাহ পাক এদের কপালে কোনো বরকত লিখে একটু সকলে কথা বলবেন আপনাদের এলাকায় কি মুরগি আছে মুরগি আছে আপনারা কি মুরগি ডিম দেয় দেয় না মুরগি ডিম দেয় না স্যার দেয় দেয় হ্যাঁ হ্যাঁ মুরগিতে ডিম পারে এই মুরগি আমাদের এলাকায় যখন বাচ্চা দেয় এই ডিমটা মুরগির তা দেয় এই মুরগির কি মুরগি বলে এলাকায় হ্যাঁ ভুরি 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 গরু ভুরি ঘুরি মুরগি বুঝি নাই গো বলেন কি বলেন ঘুরি মুরগি ঘুরি আকাশ বলে ঘুরি 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 আচ্ছা ঘুরি ঘুরি হ্যাঁ ইয়েস আমাদের এলাকায় এটারে বলতে কুসাদ লাগিছে বুঝেন নাই না না আমাদের এলাকায় বলে কুসাদ লাগিছে আমার মুরগিতে ডিম পেটে নিচে নিয়ে বসে থেকে বাচ্চাকে ডিমে তা দেয় গরম করে এটাকে আমাদের এলাকায় কুসাদ বসেছে রে বা ওই কুসা লাগা মুরগি তো আপনাদের একটা ঘুরি মুরগি আপনি দেখবেন এই মুরগির সকল ডিমে কিন্তু বাচ্চা দেয় এটা মা বোনরা ভালো বলতে পারবে মা বোনরা আছে তো ইনশাআল্লাহ খুব রাগ করে বিরক্ত মনে হচ্ছে আপনার মনে হয় তো ঘুম থেকে জাগ্রত এসেছি তো অনেক দূর জার্নি করেছি যে সকাল 10টা বাসা থেকে বেরোয়েছি আস্তে আস্তে এসব সবাদের সময় এসেছি রাগ করতেছে মনে হয় আপনারা একটু ঘুমটা ভাঙানি গতকালকে প্রোগ্রাম করেছি সেই রাস্তায় গোদাগাড়িতে আজকে এখানে আছি আগামীকালকে আপনাদের দোয়ায় কুষ্টিয়া চলে যাবো তারপরের দিন 2 দিন থাকবো দয়াপুরা এইভাবে প্রতিদিন প্রোগ্রাম রাগ করিয়ে না একটু সাইজ করে নেই মুরগিতে যখন বাচ্চা দেয় ডিম যখন তা দেয় সব ডিমের বাচ্চা ফোটে কিছু ডিম আছে দেখবেন মুরগির পেটের বাহিরে থাকে এইটাকে এলাকায় কি ডিম বলে বলবলিয়া 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 আমাদের এলাকায় বলে বাবা ডিম কি বলে বাবা ডিম আমি ওদের মাধ্যমে বলে থাকি এই যারা সামিয়ানা নিতে এসে বসেছে এরা হলো জান্নাতি মানুষ এরা কি মানুষ ভাই একদিন সুবহানাল্লাহ বলতে মন যাচ্ছে না সুবহানাল্লাহ বলেন এই মানুষ দ্বারা ইসলাম প্রচার হবে ইসলাম প্রচার সম্ভব আর এই সামিয়ানার বাইরে বসে পেঁয়াজ খাইতে খাইতে তারা রাজনীতি করতেছে ওই না এই মাছ হলো না রাজনীতি হলো সে ওটা হলো সেটা হলো এরা হচ্ছে বাবা ডিম চিল্লা করার কথা ঠিক কিনা ভাই কথা বলেন ঠিক কিনা কথা হবে পবিত্র কোরআন আর হাদিস থেকে কারো গায়ে লাগলে কারো পিঠে লাগলে কারো মাথায় লাগলে আমাদের কোনো কিছু করা আপনি জানলে খুশি হবেন আপনি শুনলে খুশি হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমরা যারা বসে আছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটা নাম দিয়েছে আশরাফুল মাখলুকাত একটু সকলে বলবেন আমরা খুশি না বেজার যদি বলেন খুশি না বেজার জাতির কপাল পড়ে গেছে মুসলমান কি দিয়ে আপনাদেরকে বোঝাবো আমি বুঝতে পারছি না আমি জানি না কি বলবেন আল্লাহ পাক কি বলা তাওফিক আজকে আমাকে দিয়েছে তবে একটা কথা শুনেন আমাদের আঞ্চলিক ভাষা রাজশাহী বাগমারা বাগমারা মানে কি জানেন আমার ভাষা রাজশাহী বাগমারা বাগমারা মানে শুধু বাঘই মারি নাই আমরা মানুষও মেরেছি সারা বাংলাদেশ বাংলা ভাই তাণ্ডব আপনারা দেখছেন না সেই বাংলা ভাই যে জায়গায় তাণ্ডব ওই গ্রামের পাশে আমার বাড়ি অতএব আমরা বাঘই মারি নাই মানুষও মেরেছি সেখান থেকে যখন এসে পড়েছি কিছু কথা হবে কোরআন হাদিস থেকে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে থাকতে গরু বাইনা হাল তার দুঃখ চিরকাল এরকম ভাষা কি নাই হুজুরের কাছে সকলে বলেন থাকতে গরু বাইনা হাল তার দুঃখ সর্বকাল আসেন ওয়াজের দিকে যাই আল্লাহ কবুল করুন বলেন আমিন খুব বিরক্ত হচ্ছেন মনে হয় আপনারা এই ভাই এখনো কিন্তু ওয়াজ শুরু হয় নাই ওয়াজ শুরু হওয়ার আগে বিরক্ত হবেন না একটু ভাঙা ভাঙা কথা যে 2-4টা কথা বলি শেষ মুনাজাত করে দেব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের নাম দিয়েছে আশরাফুল মাখলুকাত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই নামের জন্য আমরা তো দরখাস্ত করি নাই অ্যাপ্লিকেশন কেউ করেছিলাম না আল্লাহ পাক খুশি হয়ে আমাদের নাম দিয়েছে আশরাফুল মাখলুকাত
একটু সকলের দিন থেকে বলেন, মনটাকে উদার করে বলেন তো আমরা খুশি না বেদা? আল্লাহ পাক এই কথা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কি আশ্চর্য কথা, কি সুন্দর কথা। তাই কি যে আপনাদেরকে বোঝাই, আল্লাহ পাক আমাদেরকে নাম দিয়েছে সর্বশ্রেষ্ঠ জাতি। এই সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পরে নিকৃষ্ট মানুষের মতো আমরা কাজ করি, মানুষের আচরণ বাদ দিয়ে আমরা ঠিক জানোয়ারের মতো আচরণ করি। চিল্লায়া বলেন আছে না নাই? আপনি সর্বশ্রেষ্ঠ জাতি কি দিয়ে প্রমাণ করবেন? কি প্রমাণ আপনার কাছে আছে? আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখেন, যখন বিশ্বকাপ খেলা যখন বাংলাদেশে হয়, যারা ব্রাজিলের সাপোর্টার ভাইরা আছে, যারা বলে আমরা ব্রাজিলকে ভালোবাসি, দেখবেন ব্রাজিলের জার্সি তাদের গায়ে। চিল্লায়া বলেন আছে না নাই? সকলে বলেন আছে না নাই? যারা আর্জেন্টিনাকে ভালোবাসে, তারা দেখবেন আর্জেন্টিনার জার্সি পরে তারা মাঠে নেমেছে। তারা বলতেছে আমরা মেসিকে ভালোবাসি, ম্যারাডোনাকে ভালোবাসি, আমরা এই দলের সাপোর্টার। বিভিন্ন মানুষ বিভিন্ন দলের জার্সি গায়ে যে তারা প্রমাণ করেছে আমরা অমুক দলকে ভালোবাসি। ধরে বলা যাবে কথা, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে শীতকালে এসে দেখবেন কেউ কেউ এরকম কিছু টুপি পরবে। এই টুপির মধ্যে কারোবা নৌকার ছবি আছে, কারোবা লাঙ্গলের ছবি লাগানো আছে, কারোবা এরকম ধানের শীষের ছবি লাগানো আছে। চিল্লায়া বলেন আছে না নাই? ওরা প্রমাণ করতেছে আমরা আওয়ামী লীগকে ভালোবাসি, আমরা বিএনপিকে ভালোবাসি, আমরা জাতীয় পার্টিকে ভালোবাসি। কিন্তু যে মুসলমান হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে আমার আপনার দায়িত্ব ছিল আমরা আমার আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসার জন্য আমার মাথায় একটা টুপি পরতে পারি নাই। আল্লাহর ভালোবাসার জন্য আমার মুখের মধ্যে কোনো দাড়ি নাই। আল্লাহর ভালোবাসার জন্য আমি গায়ে পাঞ্জাবি পাজামা জুব্বা আমি পরতে পারি নাই। আল্লাহর ভালোবাসার জন্য আমার আম্মা জানরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে না। আল্লাহর ভালোবাসার জন্য আমার আম্মা জানরা ঠিকমতো পর্দা করতে পারে না। এখন আপনি বলেন আমরা কি আসলে সর্বশ্রেষ্ঠ জাতি? না। আল্লাহ পাক খুশি হয়ে বলতে, বান্দা তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি তো দিলাম, পাশাপাশি তোমাদের নাম দিলাম তোমরা মুসলমান। এই কৃপণ মুসলমান সুবহানাল্লাহ কইতে মন চায় না? সুবহানাল্লাহ বলেন। তাই আফসোস, আপনাদেরকে কি দিয়ে বুঝাই? আমাদের নাম আল্লাহ পাক দিয়েছে মুসলমান। আল্লাহ পাক বলছে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কেউ মারা যেও না, কবরে যেও না। সকলে বলেন তো এই কথাটা কার? একটু আওয়াজ দেবেন, কথাটা কার? মুসলমানের সন্তানেরা শুনেন, আল্লাহ পাক বলছেন না, মরো না, ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারো। এখন আপনারা বলেন আমরা মুসলমান কিনা? আমরা কি মুসলমান না ভাই? মুসলমান হওয়ার পরে কেন মুসলমান হওয়া লাগবে? আসুন আজকের আলোচনা ওই দিকে যাক। আমরা মুসলমান না হয়ে কি মরবো? মুসলমান না হয়ে কি মরবো? আল্লাহ তাআলা বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। হয় নাই একটু দিলটাকে উদার করে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য জবানকে ছেড়ে দিয়ে সকলে বলতে হবে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, तमाम পৃথিবীতে যত জাতি আছে গো, সমস্ত জাতিকে আমার আল্লাহ ডেকে ডেকে বলছে রে দুনিয়ার মানুষ, কুল হে নবী আপনি বলুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে নবীজির মাধ্যমে জানায় দিচ্ছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার সমস্ত উম্মতদেরকে জানায়া দেন এই আসমানের নিচে আর জমিনের উপরে আমি আল্লাহর যত দয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যত করুণা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যত মায়া নবীজি
এর মধ্যে সবচাইতে দামি বড় রহমত করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। ওয়াজ খারাপ বুঝে থাকলে বলেন তো ভাইজান, এই পবিত্র কোরআনুল কারীম কি শেখ হাসিনার, খালেদা জিয়ার, এরশাদ চাচার, আল্লামা সাইদির, এপানি সকলের নয় কোন মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। এপানি সকলের নয় কোন মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। একটু সকলে বলেন, সমাধান চাও যদি জীবনের মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ধরে বলেন আমিন। আর একটু ধরে বলেন না ভাই আমিন। মুসলমান ভাইরা রে আমার, ওই আল্লাহ তাআলা দেখে দেখে বলছে মানুষ শোনে না। সুতরাং যারা কোরআন পেয়েছো, এই পবিত্র কোরআনুল কারীমকে পেয়ে তোমরা আনন্দ করো। একটা বার দিল থেকে বলা যাবে কি সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। আনন্দ করা লাগবে কি নিয়া? একটু সকলে বলতে হবে কি নিয়া? মুসলমান আনন্দ করা লাগবে দোস্ত কোরআনুল কারীম নিয়া। আজকে মুসলমানের সন্তানরা কোরআন নিয়ে কেউ আনন্দ করে না, আনন্দিত হয় না। আমরা যখন খুব ছোট ছিলাম, 90 দশকের দ্বারা আমরা আছি, আমরা বলতে পারবো আমাদের সময় ফজরের সালাত যখন হয়ে যেত, ইয়া মুসলমান, আমরা যখন খুব ছোট ছিলাম, আমি আমার বাড়িতে দেখেছি আমার মা বাড়িতে ফজরের সালাতের পরে কোরআনুল কারীম তেলাওয়াত করত, আমার চাচি করত, আমার দাদি করত, আমার প্রতিবেশীরা করত। কথা কন, জোরে বলেন। এখন কি ওইটা চালু আছে? তাহলে আনন্দ করা লাগবে কি নিয়া? জীবনে কেউ করেছেন? একজনও? আমিও না। আনন্দ করা লাগবে কি নিয়া? জোরে বলেন কি নিয়া? ওই জন্য আগে বলেছি, আল্লাহ পাক বলতে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে শোনা। আমরা কিসের মুসলমান? আল্লাহ পাক কোরআন দিয়েছেন, এই পৃথিবীতে সবচাইতে দামি 3টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার এক নাম্বার হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, দ্বিতীয় নাম্বার হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 3 নাম্বার হচ্ছে আমার আপনার পিতামাতা। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, আনন্দ করা লাগবে দোস্ত কোরআনুল কারীম নিয়ে। মুসলমানের সন্তান কোরআন নিয়ে আনন্দ করে না, আনন্দিত হয় না, আনন্দ করতেও চাই। এই কোরআনুল কারীম নিয়ে কেউ যদি আনন্দ করত, আজকে পবিত্র কোরআনুল কারীম শুধুমাত্র মাদ্রাসায় থাকতো না, মসজিদে থাকতো না। এই পবিত্র কোরআনুল কারীম শুধুমাত্র বাড়িতে থাকতো না। এই কোরআনুল কারীম যে ভাইজান শুধু খতম হতো না, এই পবিত্র কোরআনুল কারীম বাংলাদেশের মহান সংসদে চলে যেত। কথা বলেন ঠিক কিনা? গেছে? যাই নাই? যাওয়ার দরকার আছে না নাই? কবে দিবেন? নাই, একদম নাই। মুসলমান ভাইরা রে আমার, মুসলমান না হয়ে ধরেন না। মুসলমানের সন্তান কোরআনের বিপক্ষে ভোট দিতে পারে না, মুসলমানের সন্তান কোরআনের বিপক্ষে রাজনীতি করতে পারে না, মুসলমানের সন্তান হুজুরদের দেখলে জানি তুই দেখলে রাজাকার জঙ্গি আর জেএমবি বানাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে কোরআন নিয়ে আনন্দ করো। মুসলমানের সন্তান কোরআন নিয়ে আনন্দ করে না। কেউ বা নতুন একটা বউ পাইয়া, কেউ বা দামি একটা গাড়ি পাইয়া, কেউ বা ক্ষমতার
চেয়ার খারাপে আনন্দ করে কি করে না? জোরে বলতে হবে, করে কি করে না? আবার পহেলা বৈশাখ যখন আসে নিজে একটা ফতুয়া গায়ে দিয়েছে, একটা পাঞ্জাবি গায়ে দিয়েছে। ফতুয়ার মধ্যে একতারার ছবি, দুগি তাবলার ছবি, হারমোনিয়ামের ছবি, পেঁচার ছবি, কুকুরের ছবি। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখে দেখে বলছে মানুষ শোনে না, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন। আল্লাহ পাক বলছেন অপচয় তারা করে তারা শয়তানের ভাই। ওয়াজ খানা বুঝে থাকলে বন্ধ দোস্ত, অপচয় যারা করে তারা কার ভাই? জোরে বলেন কার ভাই? যারা ব্রাজিলের গেঞ্জি যারা পরেছে তারা কার ভাই? আর্জেন্টিনার গেঞ্জি যারা পরেছে তারা কার ভাই? জোরে বলা লাগবে কার ভাই? ইয়া মুসলমান, আমার কথা না, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে মানুষ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন শোনো, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমনের ধারের কাছেও যেও না। ইয়া মুসলমান, শয়তান হলো প্রকাশ্য দুশমন, অথচ মানুষের কাছে যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? আল্লাহ তাআলা দেখে দেখে বলছে মানুষ শোনো না, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা বলছেন শোনো, এক জায়গায় বলছে শয়তান তোমাদের দুশমন, অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তো তোমাদের বন্ধু। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো ভাইজান, আল্লাহ যদি কোনো মানুষের বন্ধু হয়, এই মানুষের কোনো দুঃখ আছে, কষ্ট আছে? আল্লাহ মানুষের বন্ধু হতে চায়, অথচ আল্লাহ পাকের কোরআন, পবিত্র কোরআনুল কারীম দিয়া নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্র জীবন খারাপ চললো না। এই পবিত্র কোরআনুল কারীমকে বাংলাদেশের মহান সংসদে পাঠাতে হবে, সেখান থেকে অমীয় বাণীগুলি মানুষের দ্বারা দ্বারা ঘরে ঘরে পৌঁছে যাবে। দেশের মধ্যে চুরি থাকবে না, দেশের মধ্যে বাটপারি থাকবে না, দেশের মধ্যে ধর্ষণ থাকবে না, দেশের মধ্যে লুটতরাজ হবে না। এই দেশের টাকা পাচার করে আপা বাহিরে বসে থাকতে পারবে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? মুসলমান, দেশের টাকা দেশে থাকবে, দেশের আসামিও দেশে আসবে, কিন্তু পবিত্র কোরআনুল কারীম দিয়া এই বাংলাদেশটা পরিচালিত করা লাগবে। মুসলমানের সন্তান শুনে নেন, এই পবিত্র কোরআনুল কারীমকে সংসদে পাঠাতে যাইয়া রাবার বুলেট খাওয়া লাগতে পারে, মুসলমান ফাঁসির কাটতে যাওয়া লাগতে পারে, হ্যান্ডকাপ পরা লাগতে পারে, রিমান্ডের মধ্যে যাওয়া লাগতে পারে, এমনকি ফাঁসি রশিকানা আমার আপনার গলার মধ্যে পড়ায় দিবে। আর ওই সময় আমার আল্লাহ যদি রেখে বলে আযাব, না না তোমার কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। ওয়াজ খানা বুঝে থাকলে বলেন তো ভাইজান, কোরআনের জন্য, ইসলামের জন্য, হাদিসের জন্য হাফেজ আদব ফাঁসি রশিকানা গলার মধ্যে পড়ে যাবে, তবু কোনো জালিম শাসকের কাছে মাথা নত করবে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ধরে বলেন কথা ঠিক কিনা? ওরা এই পৃথিবীর সবই নকল, ভোলা মন রে আমার, ওরা এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ধরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আনন্দ করা লাগবে দোস্ত কোরআনুল কারীম নিয়ে। আল্লাহ তাআলা বলতে মানুষ কোরআন বাদ দিয়ে কোনো আনন্দ চলবে না। কোরআন বর্ণিত, হাদিস বর্ণিত দুইটা আনন্দ মুসলমানের সন্তানের, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। আর দ্বিতীয়
দ্বিতীয় তৃতীয় নাম্বার হলো দোস্ত এই যে মাহফিলগুলি হয় তাফসীরগুলি হয় এইগুলি হচ্ছে কোরআনের আনন্দ ধরে বলার কথা ঠিক কিনা মাইকিং হয়ে গেল পোস্টারিং হয়ে গেল চারিদিকের মানুষগুলি ফেসবুকের মাধ্যমে জানতে পারলো অমুক জায়গায় তাফসীর হবে দুর্ভাগ্য মানুষের কপাল পুড়ে গেছে এই জাতির উন্নতি হবে না এখনো পর্যন্ত স্ট্যান্ডার্ড খারাপ হয় নাই চিল্লা কোনো কথা ঠিক কিনা আর যদি শুনতো এই জায়গায় মমতা বাবা আসবে মাইক নিয়ে কোনো দরকার শুধু কানাকানি হইতো মমতা বাবা আসবে মানুষগুলি পাগল পারা হয়ে এরকম 10টা স্ট্যান্ডার্ড করা লাগতো কথা বলেন ঠিক কিনা মমতা যে আপাকে কি শোনাবে আমার ঘুম ভাঙ্গায় গেল রে মরার কুকিলে আমি দিনাজপুরে খানসামা থেকে চ্যালেঞ্জ করেছিলাম 2017 সাল মমতা আপা মরার কুকিল যদি ঘুম ভাঙ্গায় তাহলে আমার দেশের পোলাপান গুলা কি করবে যে পোলাপান এখনো 3/4 পরে লজ্জা নাই শরম নাই হাফ প্যান্ট পরে বাবা মার সামনে ঘোরাফেরা করে ওই মেয়েটা লজ্জা নাই যে এখনো পর্যন্ত বাবার সামনে বোরকা ব্যবহার করে না হাফ লেডিস কোট পরে ঘোরাফেরা করে আমি মমতা বাবাকে বলছিলাম মমতা বাবা মরার কুকুর যদি ঘুম ভাঙ্গাই যে কুকিল এখনো পর্যন্ত গাছের ডালে বসে মাটিতে বসে কুহু কুহু করে